সুষমা, আপনারা সবাই দেখছেন নীতিক্সা ফুড অ্যান্ড ফান চ্যানেল। আজকে চলে এসেছি একটা খুব সাধারণ রেসিপি নিয়ে। আজকে বানাবো কুচো চিংড়ির টক। তো কিভাবে বানাচ্ছি, তারপরে কি দিচ্ছি সেটা কিন্তু জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু তোমাদেরকে স্কিপ্ট না করে পুরোটাই দেখতে হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু তেঁতুলটাকে ভালো করে আমি ঠান্ডা জলে টকের জন্য কিন্তু তেঁতুলের গাদগুলোকে দেখো বন্ধুরা ভালো করে বের করে নিয়েছি। এবার কিন্তু কড়াইতে সরষের তেল গরম করার জন্য দিয়ে দিচ্ছি। এবারে দেখতে পাচ্ছ বন্ধুরা, চিংড়ি মাছগুলোকে কিন্তু সুন্দর করে আমি পরিষ্কার করে ছেঁকে রেখেছি। এগুলো কিন্তু কুচো চিংড়ি। সরিষার তেল গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুভাগ করে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গোটা কাঁচা লঙ্কাও দিতে পারো, কিন্তু গোটা কাঁচা লঙ্কা দিলে কিন্তু এখানে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য তোমরা কি করবে, লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিবে বা দুভাগ করে দিবে, বুঝতে পারলে? এতে কিন্তু লঙ্কার ঝালটাও বেরিয়ে যায় আর খেতে ভালোও লাগে। এরপরে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম। লবণের পরে দিয়ে দিলাম এখানে গুঁড়ো হলুদ। এরপরে দেখো বন্ধুরা, তেলের কালারটা খুব সুন্দর হয়ে গেছে। এবার পুরো কড়াইটাতে একটা কাপড়ের সাহায্যে কড়াইয়ের চারিদিকের গায়ে কিন্তু আমি তেলটা ছড়িয়ে দিব। তেলটা আমার ছড়ানো হয়ে গেছে। এরপরে যে চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম, এগুলো কিন্তু কুচো চিংড়ি, এগুলোকে কিন্তু আমি পরপর করে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে কিন্তু ভালো করে ভাজবো। এবার মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখানে টকের জল দিয়ে দিব না, মানে তেঁতুলের জল। আমরা এখানে মাছটাকে খুব সুন্দর করে ভাজবো, তারপরে কিন্তু জলটা দিব। দেখো বন্ধুরা, তোমরা দেখতে থাকো কেমন করে আমি মাছগুলোকে সুন্দর করে ভাজছি। কারণ এই কুচো চিংড়ি থেকে যতই আমরা জল ছাঁকিয়ে রাখি না কেন ঝুড়িতে, এ থেকে কিন্তু অনেকটা জল বেরাবে। যখন দেখো বন্ধুরা, এবার তোমরা দেখতে থাকো, তেলে বুঝতে পারবে কতটা করে জল বেরায়। এবার কি করছি, যেটা 5 ফোড়ন, তেল, হলুদ, ভালো করে যে নুন দেওয়া ছিল তেলে, সেটার সঙ্গে কিন্তু ভালো করে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, কুচো চিংড়ির কিন্তু খুব অন্য স্বাদ। সবাই দেখবে, সবার কিন্তু চাটনি খুব একটা ভালোবাসে না, কিন্তু এরকম যদি সব খাওয়ার শেষে যদি এরকম একটা মাছের টক থাকে, কিন্তু আমাদের বাঙালিদের খাওয়ার কিন্তু জমে যায়, তাই না বন্ধুরা? দেখো বন্ধুরা, এবার কিন্তু মাছ থেকে দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়েছে। এই জলগুলো কিন্তু পুরোটাকে আমাদেরকে শুকিয়ে দিতে হবে। তার আগে কিন্তু আমাদেরকে তেঁতুলের জল আমরা এখানে 1 ফোঁটাও দেবো না, চিনিও কিছুই দেবো না। দেখো বন্ধুরা, এবার ভালো করে জলটা কিন্তু অনেকটাই মরে গেছে। দেখতে পাচ্ছ আমি এদিক ওদিক করে সুন্দর করে কিন্তু চিংড়ি মাছগুলোকে ভালো করে জলটা মেরে ভেজে নিচ্ছি। বুঝতে পারছো কতটা বাষ্প উঠছে। এবার কিন্তু চিংড়ি মাছটা পুরো বলতে গেলে হয়েই গেছে। এবার কিন্তু টকের জলটা, যেটা আমি আস্তে আস্তে করে ছেঁকে দেবো। তোমরা চাইলে কিন্তু তেঁতুলটাকে আগে থেকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারো, কিন্তু যারা যারা একটু মোটামুটি করতে পারে, তো তাদের কিন্তু এটা ছাঁকার দরকার না। তোমরা চাইলে একটু আস্তে করে ঢালে দেখবে তেঁতুলটা বাইরে থেকে খাকাটা থেকে যাবে আর জলটা কিন্তু সুন্দরভাবে গড়িয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সময় কিন্তু আমি এতে দিয়ে দেবো চিনি দিয়ে ভালো করে মিনিট আমি যদি ফুটিয়ে নিই, তাহলে কিন্তু কুচো চিংড়ির টক আমাদের রেডি হয়ে যাবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নমস্কার বন্ধুরা।